হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে এসছে 2.5 কেজি সাইজের একটা ভেটকি মাছ। আর সেই ভেটকি মাছ কাটতে বাড়িতে 3 জনের অবস্থা কিন্তু নাজেহাল হয়ে গেছিল। সেটা তো দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকের ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকে ভোর থেকে উঠে পাপান সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে এসে ঝাঁট দিতেই কিন্তু বাবা নিয়ে চলে এসেছিল বড় ভেটকি মাছ, তার সাথে কয়েকটা কাঁকড়া। আর এদিকে দেখো, মা যেই বড় ভেটকি মাছটা দেখেছে, মার ফোনেও কিন্তু মা দাঁড়িয়ে গেছিল ফটো তুলতে। এই দেখো কত বড় সাইজের ভেটকি মাছ। ফোনে কিন্তু এতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে ছিল প্রচন্ড বড়। আর এই দেখো কয়েকটা কাঁকড়া বাবা নিয়ে এসছে। তো এই টাইমটাই কিন্তু আমাদের বাড়িতে কিছু মাছ কাঁকড়া ঘেরি শুকানো হলে দেয়, মানে আমাদের বাবার যে ব্যবসায়ী লোকেরা ওরাই দেয়। তোমরা তো জানো তোমাদের দাদা ভাই কাজ ফাঁকা থাকলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে যেই শুনেছে বাড়িতে মাছ কাঁকড়া এসছে, তাই জন্য ও কিন্তু আজকে ভোর থেকেই উঠে পড়েছে। আর উঠে পড়েই ফোন লাগিয়ে দিয়েছে ননদকে। তো ননদকে তোমাদের দাদা ভাই কি বলছে তোমরাও নিজেরাই শুনে নাও। বাবুকে দেখাবো চলে যা সাইজটা রে 1 2.5 কিলো 2 3 4 বড়া বাবু এটা একটু সিন করে নিলে বাবুকে দেখালে যেত। তোমাদের দাদা ভাই ননদকে কি জন্য ফোন লাগিয়েছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তারপরে আমি কিন্তু চলে গেছিলাম একটু চা করতে। চাটা খেয়ে শরীরটাকে তাজা করে নিয়ে কিন্তু বসে পড়বো মাছ কাটতে। আর কত বড় মাছটা তো তোমরা দেখতেই পেলে। তোমাদের দাদা ভাই যে হাতে মাপ করছিল, মাপ দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কত বড় মাছটা হতে পারে। একটা মাছের জন্য কত খাটনি। আমার দ্বারা তো অসম্ভব এই মাছ কাটা, যেহেতু কোনো দিনই কাটিনি মাছ। আমি ছোট ছোট মাছ কাটবো। তুমি প্রিপারেশন নিয়ে থাকো, মাছটা যাচ্ছে 11টা 12টা যতটাই বাজুক না কেন মাছ যাচ্ছে। হ্যাঁ, এই বেলা আসছে, দৌড়াতে দৌড়াতে মাছ যাবে। তো যাই হোক, এবার কিন্তু দেখো মা বসে গেছিল মাছ কাটতে। আর মা তো মাছটাকে উল্টোতেই পাচ্ছে না, কাটবে কি বলো। তো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে মাছ কাটতে গিয়ে আমাদের অবস্থাটা কি হলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। এত বড় ভেটকি মাছ যখন বাবা নিয়ে আসে, মা কিন্তু দেখেই বলেছিল বাজারে বিক্রি করে দাও। ভেটকি মাছের যা দাম, কিলো হচ্ছে 800 টাকা। তাহলে ভাবো 2.5 কেজি মাছের দাম কত হতো। তো তারপরে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে এসে দেখে যখন ভেটকি মাছ এসছে, সে কিন্তু বললো আমি ভেটকি মাছ আজকে তোমাকে বিক্রি করতে দেব। তাই জন্য আর কি বাবাও বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেনি, আর ঘরে বসে গেছিলাম 3 জনে মিলে মাছ কাটতে। এই যে ঝুড়িতে মাছগুলো দেখছো, এটাও কিন্তু বাবা নিয়ে এসেছিল। তো এই ছোট মাছগুলো আমি কেটে নিব, আর বড় মাছটা মা আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বসে কেটে নিবে। মা ওদিকে মাছ কাটতে কাটতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম বঁটিটা ধার করার জন্য। আর এটা হচ্ছে কিন্তু সব থেকে বড় বঁটি। আর
এই বঁটিতেই কিন্তু আগে মাছ ছেলে কাটা হতো, এখন আর হয় না, এখন আমি ছোট বঁটিতেই মাছটা কাটি। কিন্তু এত বড় মাছ বড় বঁটি ছাড়া একদমই হবে না, তাই মা বলেছিল বঁটিটাকে একটু ধার করে দিতে দিলে মাছটা একটু ভালো মতন কাটা যাবে। তো এবার আমি বঁটিটাকে ভালো করে ধার করে নিয়ে এবার কিন্তু বঁটিটা মায়ের হাতে দিয়ে দিলাম, মা যেহেতু মাছ কাটবে ওই জন্য। তো এবার কিন্তু আমি বসে গেছিলাম ছোট ছোট মাছগুলো কেটে নিতে, আর এদিকে মা বসে গেছে ভেটকি মাছটা কাটতে। আর ভেটকি মাছের কাঁটাটা কত শক্ত হয় সেটা আশা করি তোমরা সকলেই জানো, ওই জন্য দেখো মা তো হাতে কোনো মতে কাটতেই পারছে না ভেটকি মাছটা। তাই তোমাদের দাদা ভাইকে বলো, ওই তুই কাতানটা দে, তো কাতান দিয়ে ঠোকালে হয়তো এই কাঁটাগুলো ভেঙে যাবে। এই দেখো কাতান দিয়ে ঠোকাতে কিন্তু ভেটকি মাছের যে কাঁটাগুলো ওগুলো বেশ সুন্দরভাবে কিন্তু কেটে গেল। তাহলে চলো বন্ধুরা, মাছ কাটতে গিয়ে আমাদের তিনজনের অবস্থাটা কি হলো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। মা তো একা হাতে তুলে মাছটা কাটতে পারছে না, তাই জন্য এদিকে দেখো আমি মাছের ল্যাজটাকে টেনে রেখেছি, আর মা কিন্তু মাছের যে সাইডের পাখনাগুলো ওগুলো কেটে নিচ্ছে। তো এবার মাছের আঁশটার সমস্ত কিছুই ভালো মতন কাটা হয়ে গেছে, এবার মাছ কাটার পালা। মা তো প্রথমে বঁটিটা একদমই কাটতে পারছে না, তাই জন্য আমাকে বললো তুমি উঠে এসে ছোট মাছগুলো পরে কাটবে, এই মাছটা আগে ধরো, এটা আগে কেটে দিই। তাই জন্য কিন্তু আমি উঠে চলে এলাম মায়ের কাছে মাছটাকে ধরার জন্য, যাতে একটু মা মাছটা কাটতে পারে। তো দেখো আমাদের দুজনের দ্বারাও কিন্তু ভেটকি মাছের মাথাটা কাটা হচ্ছিল না। তো সেই মুহূর্তে মনে হচ্ছিল ভেটকি মাছটা যদি বাজারে পাঠিয়ে কাটিয়ে আনতাম খুব ভালোই হতো। তো তারপরে তোমাদের দাদা ভাই বলল যে থাক তুমি ছেড়ে দাও, তুমি এসে ক্যামেরাটা ধরো, আমি ভেটকি মাছটা খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি। তাই জন্য আর কি আমি উঠে চলে এলাম ফোনটা ধরতে, আর তোমাদের দাদা ভাই বসে গেল ভেটকি মাছটা কাটার জন্য। ভেটকি মাছটা কাটার আগে তোমাদের দাদা ভাই আবারও বঁটিটাকে খুব ভালো করেই ধার করে নিচ্ছিল। মাছ কাটার পরে মাছের যে পেটিটা ওটা কিন্তু মা হাতে ঢুকিয়ে নিয়েছে, আর বলছে দেখো চুড়ির মতন হয়ে গেছে। তো যাই হোক তোমাদের দাদা ভাই মাছের পেটি আর মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আসলে মাছের যে পেটের ভেতরে যে পিত্তথলিটা থাকে ওটা মনে হয় মাছ কাটতে কাটতেই কেটে গেছিল, তাই মা ভয় পাচ্ছিল যদি মাছের ভেতরটা আবার তেতো হয়ে যায়। তাই তোমাদের দাদা ভাই বললো আমাকে দাও, আমি মাছের ভেতরটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক এবার সমস্ত মাছগুলো কেটে নেওয়া হোক, তারপরে একদম আসছি। তো এবার কিন্তু সমস্ত মাছ কাটা হয়ে গেছে। ভেটকি মাছ কিছুটা এখানে ঝুড়িতে আছে আর কিছুটা বালতিতে ভিজিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আঁশ আর রক্ত তো আছে, তো ভিজিয়ে দিলে ভালো করে মাছটা ধুতে সুবিধা হবে। তো আর এদিকে ছোট ছোট মাছগুলো কাটা হয়ে গেছে। সকাল 9টা থেকে কাটতে বসেছিলাম, আর মাছ কাটতে কাটতে বেজে গেছিল বেলা 12টা। মাছ কাটার পরে মা কিন্তু মাছগুলোকে ধুয়ে নিচ্ছিল, আর আমি চলে এসেছিলাম ভেটকি মাছের যে রেসিপিটা আজকে রান্না করব ওটারই প্রস্তুতি করতে। তো প্রথমে বাটিতে আমি পোস্ত, কাজু বাদাম আর কালো সর্ষে, সাদা সর্ষে ভিজিয়ে দিয়েছিলাম, আর একটা বাটিতে দেখো জল নিয়ে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম একটু লেবু আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার পরে মাছটাকে আমি কিছুক্ষণ আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। তো এদিকে মাছটা কিছুক্ষণ ভেজানো থাক, ততক্ষণে আমি চলো স্নানটা করে আসি। আমি কিন্তু এবার স্নান করে চলে এসেছি। তো চলো এবার রান্না বান্না শুরু করা যাক। আর হ্যাঁ, তার সাথে আজকে ভেটকি মাছের কি কি রেসিপি করি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো রান্নাঘরে এসেই প্রথমে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে ভেটকি মাছ যে আমি জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম সেটাকে তুলে নিয়ে ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আসলে আজকে করব ভেটকি মাছের পাতুরি। তোমাদের দাদা ভাই বলল কোনোদিন ভেটকি মাছের পাতুরি রান্না করনি, আজকে এত বড় ভেটকি মাছ এসছে, তুমি একবার পাতুরি রান্না করে খাওয়াও তো কেমন করতে পারো। তো এই প্রথমবার কিন্তু আমি ভেটকি মাছের পাতুরি রান্না করব, তো সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ভালো হোক কিংবা খারাপ হোক সেটাও কিন্তু জানাবো। তো যাই হোক এবার দেখো আমি সমস্ত মাছগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। ভেটকি মাছে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এবার মশলাগুলো বেটে নেব। আর ভেটকি মাছের পাতুরি করার জন্য আমি যেসব মশলাগুলো নিয়েছিলাম তোমাদের তো আগেই বলেছিলাম, তো আরো একবার বলে দিচ্ছি। নিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, আর নিয়েছিলাম একটু পোস্ত, তার সাথে 2-4 পিস কাঁচা লঙ্কাও কিন্তু আমি বেটে নিচ্ছিলাম। এদিকে কিন্তু আমি সর্ষেটা যে বেটেছিলাম, সর্ষে, বাদাম আর পোস্ত, তো বাটার পরে উপর থেকে দেখো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিয়েছি কিন্তু লবণ। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা আমি সাথে বেটেছিলাম, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে কিন্তু আমি
2 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি। তো চলো এগুলো এবার মিক্স করে নিই ভালো করে। তো এবার দেখো আমি মশলাগুলোকে ভালো করেই মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ভেটকি মাছের উপরে একটুখানি আদা কুচিও দিয়ে দিয়েছিলাম। তো আদা দেওয়ার পরে দেখো ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। আর এক সাইডে যে প্লেটেও যে বেশ 4 পিস মাছ আছে তোমরা দেখতে পেলে, ওই 4 পিস মাছ দিয়ে কিন্তু করব আমি কাঁচা আমের টক। তো যাই হোক, আদাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এই যে সমস্ত কিছু মশলা বেটে রেখেছিলাম, এবার কিন্তু আমি ওই মশলাগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিব টক দই। তো এবার মাছে ভালো করে আমি মাখিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ ভেটকি পাতুরিটা জানো, তোমরা কে কেমন রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, তবু চেষ্টা করব ভালো করার। তো ভালো করে এদিকে মশলা মাখানো কমপ্লিট। তো এটাকে আমি আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, এবার থাক। ভেটকি মাছের যে আমটক করব তার জন্য দেখো ভেটকি মাছ যে মা রেখে দিয়ে গেছিল তাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াতে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি কিন্তু ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো করেই কিন্তু ভাজা হয়েছে। তো এবার ভেটকি মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি একটা জায়গায় দেখো কাঁচা আম কেটে নিয়েছি, আর একটা জায়গায় কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা নিয়ে ওই গরম তেলে দিয়ে দিলাম। তারপরে দেখো কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। তারপরে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে কালো কালো গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালো সর্ষে আছে তো তার মধ্যে, তাই জন্যই কালো কালো গুলো তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লবণ। ফুটে যা দিলে আমি মাছটা দিয়ে দেবো। সুন্দরভাবে দেখো টকটা ফুটে গেছে। এবার কিন্তু আমি এতে মাছটা ছেড়ে দেবো। তো এই যে মাছটা দিয়ে দিলাম। এদিকে কাঁকড়া আর কিছু মাছ ননদের বাড়িতে যাবে, তো মা এদিকে বেঁধে রেখে দিয়ে গেছিল, আমি কিন্তু নিয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাই যাবে আর কি দিয়ে আসবে। তো এবার কিন্তু আমি দেখো মাছ কাঁকড়াগুলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি। তো এবার আমি ওপরে চলে যাই, তাড়াতাড়ি ভাতটাও ওদিকে হয়ে গেছে, ভাতটাকে গড়িয়ে নিই। ওপরে এসে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে যে ভেটকি মাছের যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম তাতে কিন্তু আমি সর্ষের তেলটা দিতে একদমই ভুলে গেছিলাম। তাই শেষে কিন্তু দেখো আমি সর্ষের তেলটা দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে দিয়েছি। তো মাখিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো রান্না করতে করতে স্কুল গাড়ির থেকে ফোন এসে যে স্কুলের গাড়ি চলে এসেছে, তাই জন্য কোনো রকমে গ্যাসটা বন্ধ করে দিয়ে তাড়াহুড়ো করে আমি কিন্তু চলে এসেছিলাম পাপান সোনাকে আনতে। এমনি দিনে তোমাদের দাদা ভাই বা আমার যে শ্বশুর মশাই উনি নামিয়ে নেন, কিন্তু আজকে দুজনেই না থাকার জন্য আমাকেই ছুটে আসতে হয়েছিল। তো এদিকে দেখো পাপান সোনাকে তো আমি নামিয়ে নিলাম। তাহলে চলো চটপট আগে ঘরে চলে যাই আর গিয়ে বাদবাকি রান্নাগুলো করে নিই। বাড়িতে সেই মা চলে গেছিল কলা পাতা কাটতে, যেহেতু আজকে তোমাদের ওই যে বললাম না ভেটকি মাছের পাতুরি করব, আর পাতুরি করতে গেলে কলা পাতা তো লাগবেই। তো এইদিকে দেখো মা কিন্তু কলা পাতাটা কেটে নিচ্ছে। মা কলা পাতাটা কেটে দেওয়ার পরে আমি কিন্তু কলা পাতাগুলোকে ভালো করেই ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো গ্যাসের উপরে একটু তাপ দিয়ে ভালো করে একটু সেঁকে নিচ্ছিলাম, যাতে ভাপানোর সময় কলা পাতাগুলো না ফাটে। প্রথমে তো এমনি গ্যাসের উপরে রেখে পাতাগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছিলাম, তারপরে দেখো তাওয়ার উপরে রেখেও করে নিলাম। তো এবার কিন্তু আমি ভেটকি মাছের যে পাতুরিটা গুলিয়ে রেখেছিলাম সব রকমের মশলাতে, তারপরে দেখো তুলে নিয়ে এসে আমি কিন্তু কলা পাতায় সাজিয়ে দিচ্ছি। তো কলা পাতায় প্রথমে দেখো মাছ দিলাম, তারপরে মাছের উপরে আরো একটু ভালো করে মশলা দিয়ে দিলাম, তারপরে দেখো কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেই কিন্তু অল্প করে উপর থেকে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার দেখো আমি কলা পাতায় ভেটকি মাছটা দিয়ে দেওয়ার পরে কলা পাতাটা ভালো করে আমি মুড়ে দিচ্ছি, তারপরেই কিন্তু সুতো দিয়ে বেঁধে দেব, যাতে ভেতরের মশলাটা একদমই না বেরোয়। আর এটাকে কিন্তু আমি ভাপানোর জন্য দেব। অনেকেই কিন্তু তাওয়াতে তেল দিয়ে ভাজে, কিন্তু আমি ভাপিয়ে করব। করার জন্য আমাদের বাড়িতে তেমন কোনো স্টিমার নেই, তাই জন্য আমি কিন্তু এই ফুটো বেলাতেই আমি স্টিম করে নেব। তো এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এটা দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেলেই কিন্তু একে একে আমি পাতুরিগুলো দিয়ে দেবো। এদিকে জল গরম হোক, ততক্ষণে আমি বাদবাকি পাতুরিগুলো মুড়ে নিই। তো
এবার কিন্তু সমস্ত ভেটকি মাছ আমার কলা পাতায় মোড়া হয়ে গেছে, আর সমস্ত ভেটকি মাছগুলোকে আমি এবার এই যে ফুটো জামবাটিতে তোমরা দেখতে পাচ্ছ তাতেই সমস্তটা দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু ওই হাঁড়ির চারধারে একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে। তো এবার কিন্তু আমি পাতুরিটা ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। দেখো বেশ সুন্দরভাবেই কিন্তু ভাপানোটা হচ্ছে। তো এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে দিব, আধ ঘন্টা পরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। পাতুরিটা এক সাইডে ভাপাতে দিয়ে আর এক সাইডে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারিটাও করে নিচ্ছি। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওদিকে পাপান সোনাকেও খেতে দিতে হবে। সমস্ত কিছু রান্না বান্না করে নেওয়ার পর আমি কিন্তু পাপান সোনার জন্য খেতে বেড়ে নিয়েছি। তো পাপান সোনার জন্য নিয়েছি পালং শাকের তরকারি, ভেটকি মাছের পাতুরি আর নিয়েছি টক। তো টকের জুস খালি নিয়েছি, মাছ নিইনি, যেহেতু পাপান সোনা টকের মাছটা খেতে পারে না, ওই জন্য। পাপান সোনাকে প্রথমে একটু ভেটকি মাছটা দিই, সেই বলুক তাকে কেমন লেগেছে। না তাকাও, এদিকে তাকাও। কেমন পাপা? ভালো। টেস্টি হয়েছে? তাকাও আমার দিকে, কত টেস্টি হয়েছে? ভালো। ভালো হয়েছে না? এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে? হ্যাঁ। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে পাপান সোনাকে ভেটকি মাছের পাতুরিটা কতটা সুন্দর লেগেছে। তো যাই হোক, এবার আমি পাপানকে তাড়াতাড়ি খাইয়ে দিলে কিন্তু এবার আমরাও খেতে বসে যাব। পাপানকে খাইয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বলছে আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সুন্দর হয়েছে, তার সাথে ভেটকি মাছের পাতুরিটা তো অপূর্ব হয়েছে। তো তোমরা নিজেরাই দেখে নাও তোমাদের দাদা ভাই রিয়াকশনটা, তাকে এতটাই ভালো লেগেছে সে কিন্তু 2 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছিল। প্রথমেই তো দেখলে থালার পাশে 1 পিস ছিল, আবার খাবে বলতে তাই জন্য আরো 1 পিস কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ভেটকি মাছটা নিয়ে যাচ্ছি। ভেটকি মাছের পাতুরিটা আজকে এত সুন্দর রান্না হয়েছিল, শাশুড়ি মাও খেতে বসে বলছেন আরো 1-2 পিস হলে ভালো হতো। তো আমি মাকে বললাম আমি তো জানতাম না এতটা ভালো হবে বলে, এর পরের বার যখন রান্না করব তখন বেশি বেশি করে রান্না করব। সবার খাওয়া দাওয়ার পর এবার কিন্তু আমিও বসে গেছি খাওয়া দাওয়া করতে। আমিও কিন্তু আমার নিজের থালাটা খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর থালা সাজানো দেখে আমি জানি তোমাদের জিভেও জল আসে। তাহলে আর কি, চটপট রেসিপিটা দেখে বাড়িতে ভেটকি মাছের পাতুরিটা করে নাও। তাহলে চলো আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও। দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার এর পরে দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।